হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেসিক অ্যাকাউন্টিং ক্লাস। আজকে আমরা স্টাডি করব অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ নিয়ে। আমরা যারা বিজনেস স্টাডিজ বা ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে বিলং করি, আমরা মোটামুটি সবাই এই অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণের সাথে পরিচিত। সো আজকে আমরা একটু ইন ডেপথ আলোচনা করবো এই টপিকটা নিয়ে। আমরা সবাই জানি হিসাব সমীকরণটি হলো এ ইকুয়ালস টু এল প্লাস ওই। এখানে এ বলতে বোঝাচ্ছে অ্যাসেট বা সম্পদ, এল বলতে বোঝাচ্ছে লায়াবিলিটি বা দায়, এবং ওনার সিকিউরিটি হচ্ছে মালিকানা সত্ত্ব। সো এটা হচ্ছে আমাদের বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেটা মূলত লুকা পেসিওলি দুতরফা দাখিলা পদ্ধতির যে মেথডটা আছে, যেটা একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি, এর উপর ভিত্তি করে বানানো। ঠিক আছে। সো আমরা আজকে এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। আমাদের তাহলে বেসিক ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এ ইকুয়ালস টু এল প্লাস ওই, যেখানে আমাদের মূল উপাদান বা উপকরণ হলো তিনটি, এ, এল, ওই। যদি আমরা এই ইকুয়েশনটা এলাবোরেট করি তাহলে আমরা পাই এ ইকুয়ালস টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। অর্থাৎ এই এলাবোরেশনে আমরা ওনার্স ইকুইটিকে ভেঙে আরো চারটে উপাদান পেলাম। তাকে কি? সি ফর ক্যাপিটাল, আর ফর রেভিনিউ, ই ফর এক্সপেন্স, ডি ফর ড্রয়িংস। অর্থাৎ মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। সো এখান থেকে আমরা আরেকটা এমসিকিউ শিখতে পারি যে হিসাব সমীকরণের বর্ধিত উপাদান বা বর্ধিত সমীকরণের উপাদান বা উপকরণ কয়টি? 6টি, এ, এল, সি, আর, ই, ডি। এবং মৌলিক সমীকরণ উপকরণ কয়টি? 3টি, এ, এল, ওই। এই দুটো এমসিকিউস কিন্তু এইচএসসি বলি বা ইউনিভার্সিটি এডমিশন টেস্টে বলি কয়েক দফা বা অনেকবারই কিন্তু আসছে। যদি তোমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে থাকো তাহলে দেখবা, তাই আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখন এখানে বোঝার বিষয় হচ্ছে, যদি আমরা একটু বর্ধিত সমীকরণ দিয়ে খেয়াল করি, আমরা ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বকে ভেঙে চারটে উপকরণ পাইলাম: ক্যাপিটাল বা মূলধন, রেভিনিউ বা আয়, এক্সপেন্স বা ব্যয়, ড্রয়িংস বা উত্তোলন। যদি একটু খেয়াল করো তাহলে দেখবা সি বা ক্যাপিটালের আগে রয়েছে প্লাস সাইন এবং রেভিনিউ বা আয়ের আগে রয়েছে প্লাস সাইন। এটা দ্বারা বোঝাচ্ছে ক্যাপিটাল এবং রেভিনিউর সাথে আমাদের ওনার্স ইকুইটির রিলেশন হচ্ছে পজিটিভ বা সমমুখী বলতে পারি, এবং এক্সপেন্স এবং ড্রয়িংসের আগে রয়েছে মাইনাস, অর্থাৎ এদের সাথে আমাদের ওনার্স ইকুইটির রিলেশন হলো নেগেটিভ বা বলতে পারি বিপরীতমুখী। এই ব্যাপারটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। আমি আবারও বলতেছি, আমরা যখন মৌলিক সমীকরণকে ভাঙলাম, কাকে ভাঙছি? ওনার সিকিউরিটি বা মালিকাংশ, চারটে উপাদান পাইছি। এর মধ্যে ক্যাপিটাল এবং রেভিনিউ আগে প্লাস সাইন, অর্থাৎ এই দুটো উপাদানের সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক হচ্ছে সমমুখী বা পজিটিভ বলতে পারি। আর ব্যয় এবং উত্তোলন, ই এবং ডি এর আগে মাইনাস ফিগার থেকে বুঝতে পারতেছি এদের সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক নেগেটিভ বা বিপরীতমুখী বলতে পারি। এর দ্বারা কি বোঝাচ্ছে? যদি আমাদের ক্যাপিটাল বা রেভিনিউ বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে বিকজ অফ দ্য পজিটিভ রিলেশনশিপ। ক্যাপিটাল বা রেভিনিউ যদি হ্রাস পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে বিকজ অফ দ্য পজিটিভ রিলেশনশিপ, রাইট? আবার পক্ষান্তরে যদি আমরা দেখি এক্সপেন্স বা ব্যয়, ড্রয়িংস বা উত্তোলন, এদের কোনটা যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে বিকজ অফ দি নেগেটিভ রিলেশনশিপ। এবং ভাইস ভার্সা, এক্সপেন্স বা ড্রয়িংস যদি হ্রাস পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে বিকজ অফ দ্য নেগেটিভ রিলেশনশিপ, রাইট? সো এই ব্যাপারগুলো থেকে আমরা অনেকগুলো এমসিকিউজ এবং বেসিক ক্লিয়ার করলাম। প্রথমটা হচ্ছে যে মৌলিক সমীকরণ উপকরণ কয়টা, সেকেন্ড হচ্ছে যে বর্ধিত হিসাব সমীকরণের উপকরণ কয়টা, এবং থার্ড এমসিকিউ হচ্ছে যে মালিকানা সত্ত্ব কয়টা উপাদান দ্বারা প্রভাবিত হয়। আনসার হবে 4টি: ক্যাপিটাল বা মূলধন, রেভিনিউ বা আয়, এক্সপেন্স বা ব্যয়, ড্রয়িংস বা উত্তোলন। সো আশা করি এই ব্যাপারগুলো সবার কাছে ক্লিয়ার হয়েছে। আর ক্যাপিটাল, রেভিনিউর সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক, এক্সপেন্স এবং ড্রয়িংসের সাথে মালিকানার সাথে সম্পর্কটাও তোমাদের সবার ক্লিয়ার হয়েছে।